মসজিদের ইমাম সাহেব যদি জিজ্ঞাসা যে আচ্ছা এই হপ্তাহ আমার মহল্লার কোন কোন ভাই আছো জান এ হপ্তর জমা ছুটছে না, এইটা পরীক্ষা হইল। এখন কোন ইমামে এই সাহস করতে আমাদের ইমামতি তুই বাড়ি যাওয়া লাগবে, মানুষ বিক্রি দিবা তানে রাখছি মসজিদ নমাজ পড়াইতা খাইনি হতো হিসাব লই কি। কিন্তু মনে রাখুন জানি এই হিসাব লইতে পারলেও আপনার মসেন এই নু আপনার উপরে এহসানকারী বনবা, নাইলে তো আপনি বরবাদ হয়ে যেতে বুঝলেন। আমরা তো কোনো হিসাব নাই। এক মাসও যে আমরার উপরে 600 রাকাত নামাজ ফরজ আর 180 বার জমাতে পড়া ফরজ, 180 ওয়াক্ত হয়ে যায়। 6 ওয়াক্ত করি হয় যদি 30 দিনে, চলো বিতির হরাই দিলে 150 বার, 150 বার জমাতে আমরা পড়তে হয় রোজ 5 ওয়াক্ত করে যদি 30 দিনের মাসে 150 বার আমরা জমাতে নামাজ জমাত হইতো মাসও। ইদেন সেই হিসাব লইছিলা, কোনো অ্যাসেসমেন্ট নাই, কোনো এক্সাম নাই, কোনো টেস্ট নাই, কোনো ইউনিট টেস্টও নাই, ক্লাস টেস্টও নাই, এক বেনিয়াজার বেপরোয়া হইয়া দরিয়া। সাহাবায়ে কেরাম কয়জন জমলেও কইতা এই দিনে ওয়াকালা মাআজুন ইজলিস বিনা নুহমিন সাআতান। মাআজ বিন জবল নামক সাহাবী ফরমাইল তার সঙ্গী সাথী হলরে আমার সাথে তোরা বসো, কতক সময় আমরা ইমানের আলোচনা করি, আমরা দেখি আমাদের মধ্যে ইমানের সতেজতা আছে নি না। না আজ তো কোনো মান নাই, জমলেও তো বিয়ার আনন্দ, খাওয়ার আনন্দ, খুশির আনন্দ, ধনের আনন্দ, বাড়িঘরের আনন্দ। চলো নামাজ পড়লে পড়ি লইলাম, বুঝবাইলাম বহুত বড় মুসলমান, ইলা নাই ভাই, ইলা ঘটনা নাই। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, আয়াত খুলিয়া দেখুন জানি আল্লাহ কিতাব। আয়াহসাবুল ইনসান मानसे की ভেবেছে এই কথা আন ইউতরাকা সুদা, उसको यूं ही छोड़ दिया जाएगा, তারে এমনিতেই ছাড় ফাইলাইব হে। আলাম ইয়াকুনু ফাতাম মিম মানিয়্যি যুমনা, সে কি ছিল না এক তরল পদার্থ যেটা নির্গত হয়েছিল তার বাবার উরুস থেকে। আমি তো সেই জায়গার থেকে তারে রূপ দিলাম, গঠন করলাম, তৈরি করলাম, হাড় পিঞ্জর বানাইয়া, মাংস পরিধান করাইয়া, এরপরে ব্লাড দিয়া বডির মধ্যে হৃৎপিণ্ড দিলাম, বিবেক দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, এরপরে অক্সিজেন ভর্তি পৃথিবী দিয়া দিলাম, দৈনিক 10,000 টাকার অক্সিজেন তারে মুফত দান করতেছি। আইসিইউত গেলে বোঝা যায় একদিনের অক্সিজেনের দাম কত, সেইটা ফ্রি দিলাম। ব্লাড 1 ইউনিট কিনাত গেলে 3,000 টাকার উপরে, এক মানুষের বডির থাকে 15 ইউনিট ব্লাড, 45,000 টাকার রক্ত লইয়া আপনি ঘুরে 45,000 টাকার ব্লাড এনি টাইম আপনার বডি, আর 10,000 টাকার অক্সিজেন ডোজ খাওয়া। তো এর বাদেও আমরা এগুলো কোনো হিসাব নাই, নিকাশ নাই। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, क्या इंसान ने ये समझ लिया, ये सोचा कि उसको यूं ही छोड़ दिया जाएगा? ना ना, सुम्मा काना आलाकातान फखलाका फसाव्वा। এরপরে তো আমি ঘটনা যেটা হইবার হইলিছি, আল্লাহ করম তাকে এরপরে নারী কিংবা পুরুষ বানাইয়া পয়দা করলাম, আর কোনো হিসাব নিকাশ লাগতো না। এর লাগে আমার ভাই হল, বুজুর্গ হল, জিন্দগিরে মুহাম্মাদি জিন্দগি বানানে লাগবো, নাইলে উপায় নাই। তার জীবনও ঘুমও আছে, নিদ্রাও আছে, খাওয়া আহার বিহার আহার নিদ্রাও আছে, আর এবাদত বন্দেগী অবশ্যই। আমরা যে গাইডলাইন বিষয় ওটা মানা লাগবো, নাইলে আমরা রেহাই নাই। তাহলে আমরা বুধ ভাইয়া ইলা নাই। আমি আপনার সামনে হদিসে পাক পড়ছি, আর যে সূরা পড়ছি তা আমরা নামাজও তিলাওয়াত করি। এই সূরার আগর সূরাত যদি চাই তাইলে দেখো আল্লাহ ফরমাইতরা ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু আল কারিআতু মাল কারিআ। কারউন মানা রাতে হঠাৎ এর দরজা যদি টক টক করে আপনি চমকিয়া উঠবা, আপনি স্বাভাবিকভাবে উঠতা না, হঠাৎ রাতে যদি আপনার দরজা থেকে দুরুম দুরুম শুরু করে ঘাবড়াইয়া উঠবা না, হতচকিয়া উঠবা না। কিয়ামত ও দিন করে নাম যখন হঠাৎ আইব, ইলাহ নাই যে আগে একটা দেখবা আন্দার করছে, এর মধ্যে মেঘ করছে, এর মধ্যে ফিরিস্তা খোঁজা রেডি হয়ে যাও, কিয়ামত ইজ কামিং, ইলা কিচ্ছু না। আল কারিআ, টকটককারী, মাল কারিআ, তুমি কি জানো টকটককারী সে? খটখট করে শব্দ করনেওয়ালা বস্তু কিতা? ওমা আদরাকা মাল কারিআ। এ নবী আপনাকে কি কেউ খবর দিয়েছে? কারিআ,
खटखट करी आने वाला की वस्तु किता ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফরাশিল মাবসুস, যেদিন মানুষ পতঙ্গের মতো ছিন্ন ভিন্ন হইয়া দৌড়াইব। ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুস, এবং ওই শক্ত উঁচু পাহাড়গুলো দুনাই করা দনি করা ছোট্ট ছোট্ট তুলা রুইয়ের টুকরার মতো বাসিয়া বেড়াইব বাতাস। আল্লাহু আকবার। পাহাড় আর জায়গার থাকতা নাই, অস্তিত্ব রইত নাই। রুই দুনার বাদে দিলা রুইর জাররা জাররা বাতাস ঘুরে, এই পাহাড় ফাটিয়া জাররা জাররা হইয়া বাতাস ঘুরিবা। আল্লাহর বয়ান, কোরআন আর ফরমান আপনি আমি তিলাওয়াত করি আর হামেশা। এর বাদে আল্লাহ বলে দেখ দিনের বিপদ বুঝক ওয়াতাকুনুল জিবালু কাল আহিনিল মানফুস। এর বাদে আল্লাহ এই ভয়াবহতার কথা সামান্য এই জায়গা কইয়া ফরমাইন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। অতএব জানিয়া রাখো যে মানুষের নেকির পাল্লা সমূহ ভারী হবে। মান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা সমূহ ভারী হবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সেই ব্যক্তি থাকবে অতি স্বাচ্ছন্দ্যে আনন্দে সুখের দিনে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার নেকির পাল্লা সমূহ পাতলা হয়ে যাবে, যার পাল্লা সমূহ পাতলা পড়বো নেকির দ্বারা, নেকি বেশ হইতো না, মাইনাস মারে দিবে। ফাউম্মুহু হাওয়া, ওই ব্যক্তির ঠিকানা হবে হাওয়া। ওয়া মা আদরাকা মা হিয়া, ও নবী আপনার কি জানা আছে হাওয়া কি, ওই বস্তুটা কি? নারুন হামিয়া, সেটা হলো অত্যন্ত গরম আগুন। আউযুবিল্লাহ। ও আল্লাহ জানাই দিয়েছেন আমল লাগি আমরা কই মান সাকুলাত মাওয়াজিনু, যার আমল নামা হলো নেকি বেশ হইব, নেকির পাল্লা ভারী হইছে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে আনন্দময় জীবন পাইব, আর তার কোনো টেনশন নাই, চিন্তা নাই। আজ যারা টিটকারি করলা মুসলমান হুয়ারে মুখ দাড়ি রাখি লাইলে, চুল অবস্থান সুন্দর করে খাটি লাইলে, চূড়া পাল্লা কুর্তায় হিন্দি দিলে, ইসলামী করে টিটকারি করে। আল্লাহ কোরআনে কারীম সূরা মুতাফফিফিনের মধ্যে ফরমাইন ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, যারা জালেম গুনাহগার তারা মুমিনের দ্বারা যাইতে টিটকারি করে আসে, চোখ দিয়ে আল্লাহ কইতে ইয়াতাগামাজুন, চোখ মারে, কথা করে দেখ ফোগা ও দাড়িয়ালা কুর্তাওয়ালা নটোরিয়াস, তো ইয়ার কি মানে না নি? আল্লাহ তাআলা ফাল ইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াযহাকুন, কোরআন খুলিয়া চাও, এটা সারা আল্লাহ কইয়া দিয়েছেন আগে। ফাল ইয়াউমাল্লাযীনা আমানু, কিয়ামতের হিসাব নিকাশের দিন, মুসলমানদের জান্নাত প্রাপ্তির দিন, ইমানদারের খুশি আর পুরস্কারের দিনে আল্লাহ ফরমাইন আল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াযহাকুন। তখন মুমিন বান্দা হলে নাফরমানদের করুণ পরিণতি দেখিয়া অট্ট হাসি হাসবা। ওই সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমাইন আলাল আরাইকি ইয়ানজুরুন, তখন তারা উপবেশন করবে আল্লাহর জান্নাতের কুরসিতে, আর সেই জায়গায় বইয়া বইয়া নাফরমানদের আগুনে জ্বলা, করুণ পরিণতি, চূড়ান্ত দণ্ড এবং জান্নাতের নিয়ামত সমূহ এইদিকে মুসলমানদের প্রাপ্তি, এগুলা দেখিয়া এরা খুশির হাসি হাসবো, আর জাহান্নামের সেই দিন আফসুস আর আফসুস আর আফসুস করতে থাকবে। আল্লাহু আকবার। আজ যেগুলো ঠিটকারি খোড্ডা, अरे भाई तुरा सबर करो, हमें तुरा सबर की बात कही गई है, तुरा আমরা সবর করি, এটা তো 2 দিন 5-7 দিন দেখত্রান। আই যেইন দুনিয়ার কিবার জায়গা হইলে তো এজিদ মারিল না দরিয়া, ফেরাউনে আল্লাহ দাবি করলে লগে লগে মারিল না কোনো ফেরেশতায় সর মারিয়া, নমরুদে আল্লাহ দাবি করার মধ্যে কোনো ফেরেশতায় বক্সিন মারি গোলাই লিলা না নিওনে আস্তাগু কই না। ইনো তো দরবার জায়গা না, ইনো দুয়ে 17 লেখলেও ফেরেশতা ধরতা না। তাহলে পরীক্ষার হলো বইলে 2 + 2 = 17 লেখলে পরীক্ষাকে হইয়া দেনি আইয়া, হইয়া দিবনি আইয়া, সময় নিব, পেপার হারিয়া নেগিনি না, তোর যত মনে হইলে টাইম যেটা দিবার দিলেই ডান্ডা তো বাদে তোলা। ইনো জুলুম করডায় না ইনসাফ করডায়, দরার জায়গা না দেখার জায়গা। ফায়ানজুরু কাইফা তা'মালুন, আল্লাহ দেখ रहा है कि तुम क्या कर रहे हो, আল্লাহ দেখতেছে তুমি কি তা করডায়। ও যেখান দরার জায়গা না এখান দেখাও,
তোমারে আল্লাহ শৈশব কালো 13-14টা বছর খাওয়াইলো, না রোজা ফরজ ছিল না নমাজ ফরজ আসলো। এটা তো বাবার উপরে ফরজ, এই বয়সের বাচ্চারে নমাজের কথা খ আর পড়াও, সন্তানের উপরে তো তখনও ফরজ হয়েছে না। এই 14-15টা বছর আল্লাহ তোমারে মুফত খাওয়াইলা, মুফত ঘুমানি লোয়াইলা, আলো বাতাস কিরণ জল পানি মাটি অক্সিজেন দিলা মুফত। কোনো কর্তব্য ফরজ ওয়াজিব তোমার উপরে ছিল না। এরপরে তুমি জওয়ান হইলায়, ওইয়াও জনুন পন তোমার মধ্যে আই গেল, উন্মাদনা। এখন তুমি অন আনন্দ, হন আড্ডা, অন ইয়ার্কি, হন এনজয় এন্টারটেইনমেন্ট। তোমার বন্ধু বান্ধবর কোনো সীমা নাই, তোমার ভালোবাসা প্রেমর যেন আর কোনো নিরিখ নাই, কোনো টান নাই, কোনো শৃঙ্খল নাই। তুমি যেন যাও অন তোমার বন্ধু মানুষ পাইলাও, আনন্দ হয়ে যায়। বিয়া বাড়ি, কুটুম বাড়ি, মামা বাড়ি, চাচা বাড়ি, মেলা আর আপনার বাজার, কিচ্ছু আর তোমার বাস বিচার নাই, শুধু তোমার ফ্রেন্ড আর বন্ধু আর সাথী হল। বুড়াপে নে পের রাকে ক্যা ক্যা সেতায়া। এরপরে আইলো বার্ধক্য, আর তোমারে শুরু হলো সিতম দেওয়া, কোমর বেদনা, মাথার বেদনা, ব্লাড প্রেশার, সুগার, কোমর সিধা করতে পারো না, দৌড়ও মারতে পারো না, কোনোখানো তুমি জেনারেল টয়লেটও বইতেই পারো না, কুমুদর প্রয়োজন পড়ে যায়, কোমর দড়ি লাইছে। হায় বার্ধক্যর যন্ত্রণা শুরু হইল তোমার, ইনো শেষ নাই, ইলা তাই বেশ দিন বাস্তায় নাই। আজল তেরা কর দেগি সব কুছ সফায়া। এর বাদে আইব মৌত, যেটা তোমারে নিশ্চিন্ন করিয়া ছাড়বো। কুমুডো আর বইতে দিত নাই, বৃদ্ধ অবস্থায় আর থাকতে দিত নাই, কমজোর বিছনাত পড়া অবস্থাত ও আর বেশ দিন রইতায় ফারতায় নাই, যাওয়াও লাগ। अजल ही ने छोड़ा न किसरा न दारा, इसी से सिकंदर सा फातेह बिहारा। এই মুহূর্তে না ইরানোর বাচ্চা ছাড়লো, না আমেরিকার রাজারে প্রেসিডেন্টে ছাড়িল, না দুনিয়ার খেউ রেহাই পাইল, সব মৃত্যুর হাতে পরাজয় বরণ করিয়া মরাও লাগলো। তো এইসব এক্সাম্পল দেখিয়াও আমরা মাল বাড়ানি দন বাড়ানির কম্পিটিশন তো বাদ দেই না। চলো এক হদ তক কিমান জায়জও আসলো, কিন্তু লোকে আমরা এবাদত বন্দেগীত আত্মনিয়োগ করতাম পারি না। আল্লাহ রব্বুল আলামিন আমরার খালিক ও মালিক, যাই না আমরা এই সুন্দর জীবন আর সুন্দর দেহ আর সাজানো ওই পৃথিবী দিয়া জন্ম দিছইন, আর যেদিন তান ডাক পড়ব যাওয়াও লাগবো, দুনিয়া তার জায়গা রইব, আপনি শেষ। দুনিয়াত মার্কেটর জওয়ানো হলো থাকবা, করিমগঞ্জের নেতাজি মেলা চলাতো থাকবো, শিলচরের মেলা, আরো দুনিয়ার বাজার ঘাট অফিস আদালত সবও থাকবো, না থাকতো না শুধু আপনি। মরিয়া দেখুন না দুনিয়া চলেন, খেরো লাগে কিছু আটকিছেন, খেরো লাগে কিছু আটকিছেন। আরে আপনার নাম মানুষে ফাউরি লাইব, নাম বদলি লাইব, যত প্রভাবশালী মানুষ না আপনি মরইন না, বাদে মানুষে কইব অমুকর লাশ ময়ত লইয়া আওয়া হয়ে গেছে, আপনারা আকুয়া কেউ কইতো না সাহেব রে আনি লাইছে না কুয়া, চায় ফুলতলির সাহেব কুয়া নাই বদরপুরের সাহেব কুয়া, কেউ কইতো না সাহেব আইসইন আকুয়া, মানুষে কইব লাশ আনা হয়ে গেছে আকুয়া, তেরা নাম বদল গয়া। ये हंसने की बात नहीं है, ये आपकी और हमारी हकीकत है। नाम চেঞ্জ হয়ে যায়। মৃতদেহ সৎকার করা হয়েছে, মানুষে হইতো না সন্তোষ মোহন দেবকে সৎকার করা হয়েছে, শ্রীমন্ত হিমন্ত শ্রী হিমন্ত বিশ্ব শর্মা নাম তখন আর হইতো না, তখন না নাম ওই জীব মৃত লাশ বডি ও শব্দ চেঞ্জ হয়ে যাবে। যতদিন জীবিত আপনার সম্মান ইজ্জত সব কিছু। ও আমার আল্লাহ অন্য আয়াত ফরমাইছেন এর লাগি, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর ইয়াদটা কি তোমারে গাফলত ফালায় না জানি, তোমার মালে আর আওলাদে, আওলাদ লইয়াও তোমার বড়াই, মাল লইয়াও তোমার বড়াই। আল্লাহ কইতা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইয়াউমা লা ইয়ানফা। কিয়ামত নামক এক দিন তোমার সামনে আর আল্লাহ কালামে পাকা ফরমাইছেন 50,000 বছরে হইব সেই দিন, 50,000 বছর। আর সেই দিন বুধবাইবা দুনিয়াত কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিজ্জাতান আও দুহাহা।
কিয়ামতের ভয়াবহতা বিপদ সংকুল পরিস্থিতি দেখার বাদে মানুষে মনে করবো দুনিয়াত বোধহয় এক সকাল এক বেলা আসলো হে, অথবা এক বিকাল অবস্থান করেছিল, গোটা লাইফ ভুলে যাবে। 80-90-100 বছরের জীবন মুহূর্তে মানুষে ফাউরি লাইব, তখন বুঝো এক সকালবেলা অথবা এক বিকাল বেলা, পুরা বেলাও নাই, হাফ টাইম দুনিয়াতে আসলো। ওখান মনে হয় আল্লাহর লগে দুস্তি করতে হইলে পয়লা পেশাব পায়খানা তাকে বালা করে পাক হওয়া, শরীর প্রস্রাবর ফুটা সিটা খাতরা যদি থাকে, এইভাবে মলমূত্র ত্যাগের পরে যদি ভালো করে আপনি পবিত্রতা অর্জন করেন না, আল্লাহ রসুলের লগে দুস্তি। খুবা এক জায়গা আছে মদিনায়, তো এইবার তাকে 3-3.5 কিলোমিটার মাইল উত্তর দিকে। তো ইনর মানুষের উপরে ব্যাপারে আল্লাহ জানাই দিলা কোরআন শরীফ যে এরারে আল্লাহ মোহাব্বত করই। নবী যে জিকাইলা তারা কিতা আমল করে, জানলা যে তারা যখন মলমূত্র ত্যাগ করে প্রস্রাব পায়খানা করে তখন ডেলা ব্যবহার করার পরে আরেকবার পানি ব্যবহার করে, ওইল এক পাক পবিত্র। আর এর বাদে পবিত্রতা অর্জনের আরো এক উপায় বাদরটা হইল, যেটা এবাদত বন্দেগী করতে দেয়, এটা হইল উজু, তায়াম্মুম, গোসল। তো গোসল তো আর সবসময় ফরজ হয় না, উজু কিন্তু যে কোনো এবাদত যেগুলা উজু লাগে ওগুলা করতে ফরজ হয়। এর বাইরে উজু হইল আরো এক বরকতর বস্তু। এমনি তো আমরা জানি নমাজ এবং কোরআন দেখিয়ে পড়তে উজু লাগে, তোয়াফ করতে উজু লাগে, আর কোনো কামও উজু লাগেন না। কোরআন শরীফ দেখিয়ে তিলাওয়াত করতে, আল্লাহর ঘর তোয়াফ করতে, আর নামাজ পড়িতে, এই 3 কামও উজু লাগে। কিন্তু এর বাইরেও সব সময় উজুর সাথে থাকা হইল আরো এক মুস্তাহাব, যেখান করলে বেনিফিট ইয়াদ রাখা, শয়তান নারাজ হয়, রহমান বড় খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহর লগে দুস্তি হয়, শয়তানের লগে দুশ্মনী হয়। আরো এক কথা, অভাব অনটন দূর হয়। এক সাহাবী আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় রিজেকর রুজির বড় অভাব। আল্লাহ নবী ফরমাইন, আদিম আলা তাহারাতে ইউসাআ আলাইকা রিজকুক, তুমি সব সময় উজুর সাথে তাহার অভ্যাস করো, আল্লাহ তোমার রিজেক রুটি খুলিয়া দান করবে। তে বোঝা গেল সবসময় উজুর সাথে থাকলে আর্থিক সমস্যাও দূর হয়। এটা হইল বাড়তি পাওনা। বাকি উজু নামাজ তিলাওয়াত তো উজু লাগবো, এটা আরেক কথা। আর আরেখান আগে যেখান কইছি মুমিনুন ইউদিমু আলা তাহারাতিহি, ফাকি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তামবিহুল গাফিলিন কিতাব আনছেন, যেখানোর হাওয়ালা দিয়া মুফতি সাহেব লেখছেন তার কিতাব, যে শয়তানে নবীজে জিজ্ঞাসা তোর দুশ্মন খেয়ে খেয়ে কইছে 10 জন 15 জন দুশ্মনের মাঝে কইছে আউয়ালুহুম আনতা, আমার যত দুশ্মন ওয়ার্ল্ড আছে এর মাঝে ফার্স্ট হইলে আপনি। নবী করিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, নবীজি তার 1 নম্বর দুশ্মন নেন, সারা মানুষ তো হেদায়েত লইয়া আইলা নবীজি যা আনলা। আর কইছে ও মুমিন যে সব সময় উজুর সাথে পাক সাফ থাকে, তো তার লগে দুশ্মনী তো আমরা মকসুদ নানি জিন্দগির। জি, ইবলিসের লগে তো দুস্তি হইবার লাইনও নাই, মা তো আয় না, নাউজুবিল্লাহ। ও হইল উজু। আর আরো এক কথা, বাহির বাজু নাজাসত তাকি পাক করার বাদে তো আপনার শরীর পাক হইল, কিন্তু হুকমান আপনি পাক হইবা তখনও যখন উজু করিবা। তাইলে আপনার শরীরে কোনো নাপাক লাগাইল নাই, হইলে তিলাওয়াত করতে পারতা না, দেখি এখানে উজু থাকে না, তো করতে আপনার অর্ধেক নাই, উজু আর বাদে অর্ধেক খাইল। তো ইমানর ওলা নামাজ হইল ইমানর বড় এক পার্ট, সতন, কিন্তু উজু ছাড়া তো নামাজ পড়তে পারত না। এর লাগে নবীজি ফরমাইতে আত্মহুরু শাত্রুল ঈমান। আর উজুর দ্বারা মানুষের ভিতরে নূর পয়দা হয়, বারবাজু নাজাসতে হুকমিয়া তাকে পাক হয়। এর লাগি আরো বড় কথা হইল বহুত তকবিরে উলা, বহুত জমাতর ফয়লা রাখা হওয়া যায় যদি উজুর সাথে আমরা গড় থাকি বার। এর লাগে আমার দোস্ত হল খেয়াল রাখবা, গড় থেকে আমরা যখনও বার হইতাম উজু করিয়া বার হইতাম, হোক ইনশাআল্লাহ। আরো এক মাসলা কইয়ার লগে আম তোরে মানুষের এক ধারণা হইল ফাউরি লিলে উজু যায়, উজু আছে নি কইবা ফাউরি লাইছে, ওইগুলা মনে করেন ফাউরি লাওয়া বুলিয়া যাওয়া, ওখানে মনে হয় উজু বঙ্গ হয়ে যায় না। 10 বস্তুে উজু বঙ্গ হয়, আপনার জানা আছে না প্রায়। এর মধ্যে ফাউরিলে উজু যায় একটা পাইছিলেন না, এগু নাই, ফাউরিলে উজু যায় না। হ্যাঁ ওখানে যার উজু রাখার অভ্যাস নাই, এন কোনবাই উজু গেছে খেয়ালও নাই, ও কইটা ফাউরি লাইছে, মানে তার উজু আছে না নাই তাই কইতে হবে। এতে যদি দেখা যায় বেশি সময় বিনা উজুয়ে থাকো তেন মাইস হইব, এর লাগে এন করি লাগবে।
আর সব সময় উজুর সাথে থাকরা মানুষ হইলে তার উজু গেলে লগে লগে বুঝবো আমার উজু গেছে। আমার এক উস্তাদ খানিস আলী হুজুর রহমতুল্লাহ আলাই আব্দুল শাকুর সাহেব ফরমাইছিলা বা উজু যায় কোন কোন খামে কিন্তু লেখা আছে, কিন্তু উজু আয় কোন কোন খামে কিন্তু আর আগলাইয়া কইছেন না যে ও খাম করলে উজু আয়। নমাজও উজু লাগে এইখান তো তার ফরজ মাত। কারণ হয়েছে যে মমিন হইলে উজু থাকতো সবসময়, এর লাগে চিনানি হয়ে গেছে উজু যায় কি কি খামে ওগুন সেরিলাও তো বুধবাই বা ওটা কোনোটা একটা হয়ে গেলে তোমার উজু গেছে কি এখন উজু আইতো। তো যাক ভাই উজুর সাথে থাকার চেষ্টা করবো, আল্লাহ আর্থিক ফায়দা দিব, সচ্ছলতা দান করব, শয়তানের লগে দুশ্মনী হইব, ইমান কামিল হইব, ভিতরে নূর পয়দা হইব। আর বিশেষ করে তসৌফ ফিরাকি বুজুর্গির লগে যে ভাই আন্তর সম্পর্ক এক মুরিদর লাগি এক সালিক আরিফর লাগি প্রথম সিঁড়ি হইল উজুর সাথে থাকা। যারা জিকির আজকারও লাগাইল তখন এরা ইন্টারনাল লজ্জত পাইতে হইলে উজুর সাথে থাকা বাঞ্ছনীয়। আল্লাহ আমরা সবরে আমল করার তৌফিক দেখুয়া। একবারে মা বোনিনতেও বহুত অলিয়কলর মা ইলা পাওয়া গেছে, তার ছেলে বড় বুজুর্গ হইছই, মারে যেখানে হইল কিতা আমল করছো বলে জিন্দেগিতে আমার বাচ্চারে উজু ছাড়া স্তন খাওয়াইছি না। স্তন খাওয়াইলে বাচ্চারে উজু যায় না। সুতরাং আমি যখনও আমার বাচ্চারে দুধ খাওয়াইছি তখন আগে উজু করছি, তো আমার বাচ্চারে স্তন পান করাইছি। এতে হুয়া জমানার কুতুব বঞ্চন সুবহানাল্লাহ। কারণ আমরা উজুও নাই, হালালও নাই, বিসমিল্লাও নাই, কিচ্ছু নাই, তো ফায়দা হইতো কান থাকে। এর লাগি মা বোন তো খেয়াল করবা উজুর সময়ে উজুর সাথে বেশি সময় থাকার। বাচ্চারে যখন দুগ্ধ পান করাইন যদি আপনি বাউজু তাকতা পারেন পাকসাফ তাহলে আর বাচ্চারে দুধ পান করাইন তাহলে এই বাচ্চার দিল ইমান ও নূর পয়দা হইব। আর বাচ্চারে দুধ পান করাইবার আগে এক গ্লাস খালিজ পানি খাইতে পারেন, সাদা পানি, নর্মাল পানি, তাহলে এটা আপনার স্বাস্থ্যর বড় ফায়দা হইব। এখান লগে হইলাম ওখান উজু পড়লে বাচ্চার ভিতরে ফায়দা হইব। আর পানি এক গ্লাস যদি পান করিয়া দুধ খাওয়াইন এই শরীরের মধ্যে আপনার বিশেষ সতেজতা আইব, যার ফলে এই বাচ্চার শরীরও যেটা যাইব ওইটার মধ্যেও বিশেষ আসর থাকবে শারীরিকভাবে। এর মধ্যে আল্লাহর হাবিবে ফরমাইন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। বন্দা যখন পড়ে আলহামদুলিল্লাহ এই আমলর সওয়াবে তার নেকির পাল্লা ভরিয়া দিলায়। আগে আমি আলোচনা করছি যে নেকির পাল্লা জান ভরিব এইনো আনন্দময় জীবন পাইবা। কারণ আমল বরবার লাগে আমল নামা বরবার লাগে আমল করা লাগে। নবীজি শিখাইছেন মোটা মোটা বাসা বাসা আমল। আলহামদুলিল্লাহ এই শব্দ যখন বন্ধায় হইব পাল্লা ভরিয়া আল্লাহ সওয়াব দিবা। আপনার মুখ কম হয়ে যায়, এই মুখ শব্দ হয় না। আপনি যে বস্তু খাইন, পানি খাইন, চা পান করেন, দুধ পান করেন, খাদ্য খাইন, পড়িবা আলহামদুলিল্লাহ, ইয়াদ করি পড়িবা, মহব্বতের সাথে পড়িবা, পেট ভরিয়ে পড়িবা। ইয়াদ রাখুন জানি কিতাবও আইছে যে বন্দায় খাওয়া দাওয়া করিয়া সব সময় আল্লাহর শুকুর আদায় করে আল্লাহ তারে সবর করিয়া রোজা রাখার সমতুল্য সওয়াব দেন। আত-তাইমুস সাবুর আত-তাইমুস শাকুর কাস-সাইমিস সাবির আও নাহওয়াহু। যে ব্যক্তি সব সময় খাওয়ার লগে লগে হামদ শুকুর আদায় করে আল্লাহ তারে ধৈর্যের সাথে রোজাদারের সওয়াব দেন, রোজা রাখনেওয়ালার সওয়াব। অমুক আইতো আলহামদুলিল্লাহ, কথা বুঝলেন? পানি খাইছেন আলহামদুলিল্লাহ, চা পান করছেন শেষে আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইলা, দুধ পান করছেন আলহামদুলিল্লাহ, খাদ্য খাইছেন ফল বস্তু যেটাও খাইন বিস্কিট আলহামদুলিল্লাহ। গুয়া খাইয়া কিতা পড়িতা এটা আপনারা বারো করবা তো খাইয়া। আমি গুয়া খাইও না আর এই দোয়াও আমার জানা নাই। গুয়া খাইয়া ফড়িতা খান তাই তো গাইতে ধরি নাই, ফড়িতা খান খালি পানি খাইতে খাইতে কোনো মতে গাইড ছুটানি লাগে আসা না মাতলা। তো গোয়া খারা মলি সব শিখাইবা কিতা দোয়া আবিষ্কার করলা তাই আমার জানা নাই, জানি না আর কি আমি। বাকি চা আমি খাই লাগে কইলাম চার বাদে কইতা আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আপনি যেগুলো খাই না এগুলো জানতা না, এগুলো জানতাম, এগুলো পাইছি না। এটা খাদ্য না কিতা আল্লাহ জানেন, কিন্তু খালি সিবাইন বেশিরভাগ ফালাই দেয়। কোন খাদ্য ফর্মুলা পড়ে গিয়েও বুঝছি না। খাদ্য তো বুঝে স্বাস্থ্যর ফায়দা হয়। সুপারের মধ্যে কি কি ফায়দা আপনারা পালা দাঁতর ডাক্তারদের জিজ্ঞাসা করবা, তাই যে ফায়দা হল কইব নোট করে আনুন জান, ঠিক আছে। এর বাদে খাদ্য পরা যাইব তখন তার দোয়া বার হইব। এর বাদে ফরমাইতা নবী যে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আর
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুইও খানে খানো করি যখন বন্দায় পড়ে বা এই দুইও তসবিহ একত্রিত হইলে আসমান জমিনের মাঝখান সওয়াব দ্বারা ভর্তি হয়ে যায়। এর মধ্যে নবীজি ফরমাইন ওয়াসসালাতু নূর, নামাজ হইল নূর, নামাজ হইল নূর। কিয়ামতের যে অন্ধকার, কবরের যে অন্ধকার, এখানটা ফর্সা করবার আমল হইল নামাজ। আর নামাজ তো ইসলামের বুনিয়াদ, ইমানের সাতন। কিয়ামতের দিন প্রথম হিসাব লওয়া আমাল। আগে কইছিলাম ও মাত্র দোষলাম যে আমল করি আমরা পাল্লা বাড়ি করা লাগবে। তো আগে আইলো উজু, জিকির আজকারের কথা, এখন নামাজ। এই সিরিয়াল কইতে এই ধারাবাহিকতা নাই। এই নামাজের ভিতরে তো তসবিহ আছে, উজুও লাগে। তো নামাজ হইল নূর। কোন নূর? যে কথা মানুষের দিলতে জঙ্গার তাকি পাক সাফ করে, ইমানের লজ্জত আনিয়া দে, খবরের অন্ধকার দূর হয়। হাসরের ময়দানও বিদ্যুৎ গতিতে পুলসিরাত অতিক্রম করে জান্নাত নসিব হয়। ওয়াস-সাদাকাতু বুরহানুন ওয়াস-সাবরু জিয়াউন ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। নবীজি ফরমাইনের বাদে সদকা হইল বুরহান, দলিল। বন্দায় যখন আল্লাহর রাস্তাত খরচ করে, দান করে, তো এটা তার ইমানের দলিল হয়। আল্লাহ তান কালামে পাক ফরমাইছেন যে আমার মায়ার বন্দা হলে আমার মহব্বতে দান খয়রাত করে, এতিম মিসকিন দেখাওয়ায়। ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আল্লাহর মায়ার বন্দা হলে আল্লাহর লগে তারা মায়া আছে প্রমাণ দিতে গিয়া মিসকিন, ইয়েতিম, বন্দি দশায় থাকা মানুষগুলারে আহার্য দান করে, খানি দেয়। এতে মুসলমান অমুসলমান কোনো বাস বিচার নাই। যে কোনো ক্ষুধার্ত, বুকাশি, বস্ত্রহীন মানুষরে দান খয়রাত করা হইল আল্লাহর সাথে মোহব্বত থাকার লক্ষণ। আল্লাহ ফরমাইয়া দিছে। আর এই হাদিস, এটা মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন যে সদকা হইল ইমানের দলিল। বুরহান মানে এভিডেন্স, ডকুমেন্ট, দলিল, প্রমাণ। এর বাদে ওয়াস-সাবরু জিয়াউন, সবর করা হইল সিদ্ধাতুন নূর, আরো বড় আলো। নামাজ তো এক নূর, কিন্তু বন্দায় যে ধৈর্য ধরে, যে সময় বিপদে ধৈর্য, মুসিবতে ধৈর্য, আল্লাহর উপরে তাওয়াক্কুল, আর গুনাহ তাকি জওয়ান হলে ধৈর্য। লগর সারা হয়ে যেত লাগে পিকনিকও, বিয়া বাড়িত আড্ডাত, ফটো তোলাত, ইয়ারকি মারাত, এনজয় করাত। আপনি দেখলাইনও গেলেও গুনাহ কবিরা আছে, হারাম খাম আছে, না যাই ছেলে মেয়ের অবাধ মেলামেশা আছে, কোনো প্রয়োজন নাই। হাসি তামসা ঠাট্টা সহস্র গুনাহ কবিরা আমল নামার ডুববো বুঝরাও না। ধৈর্য ধরুন বলে এই গানের আড্ডা যাইবার খাম নাই, এই মেলাত গিয়া গুনাহ করবার খাম নাই। এই যে সবর কইতা নমাজ, তাক নমাজর নূর তাকি আরো বড় নূর আপনার কলব, ইমান ও জিন্দেগি তানিয়া দিব ইনশাআল্লাহ। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যাত ওয়াস-সাবরু জিয়াউন, সবর আলো, এই কথার ব্যাখ্যাত গেলে একটা জিয়াউন মানে সিদ্ধাতুন নূর। নমাজও নূর হওয়া হয়েছে, আর সবর ও জিয়াউন এটা আরো বড় আলোকবর্তিকা। সবরু জিয়াউন, সবর হইল সিদ্ধাতুন নূর, আরো নূর বাড়াই আল্লাহ দেয়, আরো বর্ধিত নূর প্রাপ্ত হয় বান্দা। এর বাদে আল্লাহর হাবিবে ফরমাইন আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। আরো 5 মিনিট আলোচনা করব। কোরআন তোমার পক্ষে দলিল কিবা তোমার বিপক্ষে দলিল। এখন বুঝুক, জিন্দেগিরে যদি কোরআনময় করতাম পারি, তা কিয়ামতের দিন আল্লাহর আদালত কোরআন আপনার পক্ষে দাঁড়াইব। আর যেদিন আল্লাহর আদালত কোরআন আপনার পক্ষে ওকালতি করব, আপনি আর পরাজিত হইবার কোনো সওয়াল থাকতো না। আর আল্লাহর আদালত তান কালামে পাক যদি আপনার বিপক্ষে দাঁড়াই যায়, তে বাসার কোনো ভোটার থাকবো উঠে। এর লাগে নবীজি আগে সাবধান বাণী জানিয়ে রাখছেন, ওয়াল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, তোমার উপরে মানে বিপক্ষে অথবা লাকা, তোমার জন্য দলিল হবে কোরআন। সুতরাং কোরআনে করিম রে তিলাওয়াতের মাধ্যমে, আমল করার মাধ্যমে সম্পত্তি বাড়তে কোরআনই বাট হইতো, স্বামী স্ত্রীর ঝগড়া কোরআন দিয়ে মিটানি হইতো, পরিবারের দায়বদ্ধতা কোরআন দিয়ে আদায় হইত, আখলাক আদাব, মানুষের লগে চলাফেরা
পাড়া প্রতিবেশীর অধিকার কোরআনই বর্ণিত তরিকা মতো আদায় মুসলমানে করলেও এই মুসলমানের পক্ষে আল্লাহর কালাম রুকিয়ে দাঁড়াইব কিয়ামতের দিন, দুনিয়া এবং আখিরাত। এর মধ্যে আল্লাহ নবী ফরমায়েন কুল্লুন নাসি ইয়াগদু ফাবায়ুন নাফসাহু ফামাতিকুহা আও মুবিকুহা। প্রতিদিন মানুষ যখন ঘুম থেকে উঠে তখন সে বিনিময়ত লাগে, তার টাইম রে ওয়েস্ট করে, ইউজ করে। কেউ টাইম ব্যবহার করিয়া আমল করিয়া তারে দুজখ থেকে রক্ষা করে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, আমল আর মোহাব্বত লইয়া বিকাল ফিরে। আর কেউ তার টাইম রে নাজায়েজ হারাম মামনু নিষিদ্ধ বস্তুত লাগাইয়া তারে বরবাদ ও হালাকার ধ্বংস করে। ও নবীজি ফরমাইতরা বিয়ানে উঠেও সারা মানুষেও বিনিময়ত লাগে, তার টাইম রে ইউজ করাত লাগে। কেউ টাইম রে আমল করিয়া আল্লাহ রেজার সন্তুষ্টি অর্জন করে, কাজ করে খারবারও বইলেও মিশা মাতে না, আল্লাহ রেজা পায়, সন্তুষ্টি পায়। চাকরিত গেলেও দুকা দেয় না, আল্লাহ রেজা সন্তুষ্টি অর্জন করে। মানুষের লোকে কথাবার্তাত লাগলেও সেরে আক্রমণ হামলা বেইজ্জত করে না, জলিল ও খার করে না, সওয়াব অর্জন করে। এইভাবে তার টাইম ব্যবহার করে করি হে জন্নতের অধিকারী বনে বিকাল হইতে হইতে। আর আরেকজনে এই টাইম রে গান বাজনা আড্ডা সমালোচনা গীবত নিন্দা ওগুলাত লাগাইয়া ব্যবসাত গেলেও দুকা, অন্যরে ঠকানি, হ্যাঁ নাজাইজ দলালি, এইগুলাত লাগিয়া তারে বরবাদ হয়। নবীজি ফরমায় দেখিলাও তুমি তোমার টাইম ব্যবহার করিয়া হয়তো বেস্তি বন্ডা আনাইলে তোমারে বরবাদ করতে। তো ভাই হল হাদিস শরীফ আরো আইছে, মানুষ যখন ঘুম থাকি উঠে তার অঙ্গ প্রত্যঙ্গ তার অ্যাড্রেস করে, হয় ভাই দেখ তুই গুনার কাম করিস না, আমরা দুজখ জ্বলাইস না, তুই দুজখ গেলে আমরাও দুজখ জ্বলা লাগবো। এখন আমার জওয়ান ভাই হল আমরা প্রতিদিন প্রভাত যখন উদয় হয় আল্লাহ জিন্দা আমরা ঘুরাইয়া দিন ঘুম থাকি তুলিয়া ও নিজে অ্যাসেসমেন্ট করতাম যে স্কুল দিন আমার সময় নাই, আল্লাহ নাফরমানিত কেমন লাগলো, আর জায়েজ হামো শরীয়ত সিদ্ধ হামো কেমন লাগলো। যদি নিজের যোগ বিয়োগ আমরা নিজে করিলাই তে ইনশাল্লাহ আল্লাহর আদালত আমরা আটকিতাম নাই, আল্লাহ হিসাবও আর লইতা নাই। হিসাব লোহাত লাগলে কেউ ছুটতে পারতা নাই, আল্লাহ পাতলা পাতলা ছাড়ি দিবা। আর ও যে খোয়া হয় যে সকালে উঠিয়া মানুষ অঙ্গীকার করেন যে আমি দিনও ও বালা কাম করতাম, ও বালা কাম করতাম, ও বালা কাম করতাম। তো এই অঙ্গীকার হাদিস শরীফ আইস আপনারা আপনার অঙ্গ প্রত্যঙ্গ সম্বোধন করেন, বলে ভাই তুমি সাবধান, আল্লাহ নাফরমানিত লাগিয়ে আমরা নষ্ট করিও না। ভাই হল আর বুজুর্গ হল এই কয়েক কথা আপনারা খেদমতো আরজ করলাম। যদি আল্লাহ তাআলা এর জরিয়ায় আমরা আমলের জজবা পয়দা করিয়া দেন, অন্তত আমলের প্রেরণা আমরা অন্তরে জন্মাতে সার্থক হইব। আল্লাহ তাআলা আমরা হকিকত উপলব্ধি করবার, নেক আমল আত্মনিয়োগ করার, নাফরমানি থেকে বিরত থাকবার তৌফিক দেখুয়া। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لنا وترحمنا وإذا أردت بقوم فتنة فتوفنا غير مفتون. ونسألك اللهم حبك وحب من يحبك وحب عمل يقربنا إلى حبك. ونسألك الرضا بالقضاء وبرد العيش بعد الموت ولذة النظر إلى وجهك والشوق إلى لقائك يا ذا الجلال والإكرام. صلى الله على النبي الكريم وآله وصحبه أجمعين. آمين برحمتك.